আমরা আলোচনা করব। তো কোরআন কারীমের যে আয়াতটি আপনাদের খেদমতে আমি প্রত্যেক জুমায় আলোচনা করতেছিলাম, কোরআন কারীমের সেই আয়াত আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। কোরআন কারীমের যে আয়াতটি কারিমা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবে। কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা আমল করবে, আমলে সলিহ করবে, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সর্বক্ষণ রাত দিন 24 ঘন্টার মধ্যে যারা ভালো ভালো কাজ করবে, লাহুম জান্নাতুন নাঈম, তাদেরকে নিয়ামতে ভরা সুখ উদ্যান একটি জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে বরাদ্দ করব। সুবহানাল্লাহ। কোরআন কারীমে যে আল্লাহ তাআলা বলেছেন জান্নাত দিবে, তাহলে দুইটা কাজ করতে, কয়টা কাজ? এক নাম্বার হলো ঈমান আনতে হবে। এক নাম্বার কি? ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো আমল করতে হবে। সমন্বয় দুইটা চলবে। যদি আপনার আমল কম হয়, আমল বেশি হবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। বিষয়টা এমন নয় আমল কম হোক, আমলটা যাতে সুন্দর হয়, ভালো হয়। আমলটা কি হয়? সুন্দর হয়, ভালো হয়। যার আমল সুন্দর, যার আমল ভালো, যে আমলের মধ্যে কোনো নেফাক নেই, যে আমলের মধ্যে কোনো শিরক নেই, যে আমলের মধ্যে কোনো কুফর নেই, যে আমল শুধু আল্লাহর জন্য করা হয়েছে। বলেন কার জন্য? আল্লাহ। আপনি মনে করেন একজন লোককে একটি ওমকার বলে কথার দ্বারা, কিসের দ্বারা? কথা বলেন, কথার দ্বারা ওমকার হয় না? আপনার জবান দিয়ে একটি কথা বললে এই লোকটার উপকার হবে। এখানে খালিস নিয়তে যদি সেটা আল্লাহর জন্য হয়, কার জন্য হয়? সেটা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, মালিক রব্বি কারীম, এই কথাটা আমি শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য খালিস নিয়তে আমি বলেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা যদি করে থাকে, হতে পারে কিয়ামতের দিন এই একটি কথার উপরে নির্ভর করে আপনার লাইফ, গোটা লাইফ, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আর আমল, সেই আমলটা যদি কম হয়, আমলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ভালো থাকতে হবে। আমার ভাই, তো আপনাদের সামনে যে আমি 6টি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, একটি বিষয় আমি আলোচনা করেছি। এক নাম্বার হলো ঈমান বিল্লাহ। এক নাম্বার কি? ঈমান বিল্লাহ। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব না। দুই নাম্বার হলো যে ফেরেশতার প্রতি ঈমান আনা। কাদের প্রতি? ফেরেশতাদের প্রতি। ফেরেশতাদের এখানে এক বছর না বহু বছর? বহু বছর। আচ্ছা, আপনাকে ফেরেশতা কখনো দেখছেন? দেখেন না? একটু খেয়াল করে দেখেন, কখনো দেখছেন নাকি? দেখেন, আর কেউ প্রমাণ করতেও পারবে না যে নতুন আমি ফেরেশতা দেখছি। ঠিক না? বলে শুধু ফেরেশতা প্রতি যদি ঈমান না আনা হয়, বিশ্বাস না করা হয়, ঈমান কি থাকবে? ঈমান থাকবে না। এজন্য ঈমানের মুফাসসালের মধ্যে যখন আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাহলে আমার ভাইরা, আপনারা খুব মনোযোগ
সহকারে শুনো। এক নাম্বার হলো ঈমান বিল্লাহ। আমরা ঈমান বিল্লাহর উপর আলোচনা করেছি, আজকে কিন্তু সে আলোচনা করব না। আজকে বাকি হলো কয়টা বলে তো? 6টার মধ্যে বাকি থাকে কয়টা? 5টি। 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। আমরা একটি বিষয়ের উপর আলোচনা করেছি, বাকি থাকে কয়টা বলেন? বাকি থাকে কয়টা? 5টা। খুব মনোযোগ সহকারে। এক নাম্বার ঈমান বিল্লাহ আমরা আলোচনা করেছি। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, অসংখ্য অসংখ্য ফেরেশতাদের প্রতি আপনার ঈমান আনতে হবে। কোন মানুষ যদি ফেরেশতাকে বিশ্বাস না করে, কোন মুসলমান যদি ফেরেশতাকে বিশ্বাস না করে, বলেন তো আমি আপনাদের কাছে যে প্রশ্নটা করব, ওই ব্যক্তির মধ্যে কোনো ঈমান থাকবে না। ঠিক কি না বলেন? বাবা কি দিই বল। তাহলে 2 নাম্বার হলো ফেরেশতা। 2 নাম্বার কি? ফেরেশতা। যেমন আমার ভাইরা, আসমান কয়টা বলেন তো? 7টা। কোরআন কারীমের আয়াত, আমি কিন্তু কোনো বানিয়ে কথা বলবো না। রব্বে কারীম বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তাআলা 7টি আসমানকে স্তরে স্তরে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সপ্তম আকাশের উপরে একটা কাবা ঘর আছে, নাকি জানেন? সপ্তম আকাশের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে। সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমাদের একটি কাবা আছে। সেটা কোথায় অবস্থিত বলেন তো? সৌদি আরব। সেই কাবাটা হলো সৌদি আরব সপ্তম আকাশে যে কাবাটা আছে ফেরেশতাদের কাবা। আর ওই কাবা সোজা বরাবর উপরে ওই বাইতুল মামুর মসজিদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, ফেরেশতারা কি কোনো গুনাহ করে? কোনো পাপ করে? কথা বলেন নাকি? অন্যায় করে? তাহলে ফেরেশতারা পাপও করে না, অন্যায় করে না, জুলুমও করে না, গুনাহ মধ্যে লিপ্ত হয় না। কেবল মানুষ গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, পাপাচার করে বেড়ায়। বলেন তো মর্যাদা কার বেশি? মর্যাদা কার বেশি? মানুষের। সুবহানাল্লাহ বলুন না। ফেরেশতারা অন্যায় করে না, পাপ করে না, গুনাহ করে না। মানুষ কি করে? অন্যায় করে, পাপ করে। এরপরে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ফেরেশতারা ওই বাইতুল মামুরে, দ্বিতীয় নাম্বার আলোচনা, বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে। কত হাজার? প্রতিদিন কিতাবের মধ্যে আসছে ৭০,০০০ ফেরেশতারা ওই কাবা ঘরে এসে তওয়াফ করে, আল্লাহর জিকির করে। আবার এই ৭০,০০০ ফেরেশতা যখন বেরিয়ে যায়, তারপর পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতা আসার কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছে যে কত ফেরেশতা আল্লাহ বানাইছে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে বের হয়ে যায়, আবার ফেরেশতা আসে, কিন্তু তারা আর কিয়ামত পর্যন্ত আসার সুযোগ আর তারা পাবে না। আমার ভাইরা, অসংখ্য ফেরেশতারা, প্রতিটা মানুষের সাথে ফেরেশতা আছে। কয়জন? 2জন। এতদিন আমরা জানতাম 2জন, এটা ভুল কথা। ঠিক না বলে? এতদিন আমরা জানতাম 2জন। এরা আমার কাদিমি। আমরা কি বলতাম জানেন? ডান পাশে হলো, ডান পাশে হলো কিরামান, বাম পাশে হলো কাদিমি। এই কথাটা ভুল, এই কথাটা সঠিক নয়। কিরামান অর্থ হলো সম্মানী, আর কাদিমি অর্থ হলো লেখক বৃন্দ। সুবহানাল্লাহ। কিরামান অর্থ হলো কি? সম্মানিত, আর কাদিমি অর্থ লেখক। 2টা মত আছে। কয়টা মত? 2টা মত আছে যে প্রতিটা মানুষের সঙ্গে, মুসলমান হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, জৈন হোক, মুসলিম হোক, যে কোনো মানুষ, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেকটা মানুষের সাথে 4জন করে ফেরেশতা আছে। কেউ বলেছে 8জন। 4জন ফেরেশতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে, আবার সন্ধ্যা যখন হয়ে যায় ওই 4জন আবার নিযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর পরিষ্কার হয়ে গেল যে এতদিন আমরা জানতাম 2জন। না না, 2জন না। একটা রাতে আছে 8জন, 8জন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 4জন ফেরেশতা দায়িত্ব পালন করেন। আর সন্ধ্যা যখন হয়ে যায় আবার সকাল পর্যন্ত
চারজন ফেরেশতারা তার দায়িত্ব পালন করে মোট হলো 8 জন। আবার আরেকটা কিতাবের মধ্যে আরেকটি মত প্রকাশ পাওয়া যায় যে 4 জন ফেরেশতারা 2 জন সারাদিন থাকে, সারাদিন যাওয়ার পর যখন সন্ধ্যা হয়ে যায় বাকি 2 জন আবার নিযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝে গেল মত কয়টা? 2টা, 8 জন বা 4 জন, 2টার যে কোনো একটা হবে। কিন্তু মানুষের সাথে যে ফেরেশতা আছে এটা তো অস্বীকারী কিছু না, ঠিক কিনা বলেন? আমার ভাই ভালো আর মন্দ তারা লিখতে থাকে, ভালোটাও লেখে খারাপটাও লেখে। আপনি কি মনে করেন দিনের বেলা রাতের বেলায় কি করতেছেন? অন্যায় কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন। প্রত্যেকটা এই সম্মানিত লেখকরা তারা আপনার ভালোটাও উঠাবে এবং খারাপটাও উঠাবে। আরেকটি সুখবর সেটা হলো আমরা যখন মানুষ বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সমুদ্রের মধ্যে, গায়ের মধ্যে, বিভিন্ন রকমের জায়গা যখন মুসিবতে পড়ে যায়, যেটা তাকদীরের মধ্যে থাকে সেই বিষয় না, যেটা তাকদীরে লেখা থাকে না, ওই বিষয়ে যদি কোনো বান্দা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, আল্লাহর হুকুম মোতাবেক ওই ফেরেশতারা সাহায্য করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? সাহায্য করে, বিদায় আপনি বাঁচতে পারেন। আমার ভাইরা, এই যে আপনি দেখবেন কোন দুর্ঘটনা হলে, আচ্ছা সমস্যা, কোন দুর্ঘটনা যদি হয়, কোন দুর্ঘটনা হলে কিছু লোক মারা যায়, কিছু লোক বাঁচে, আহত হয়, নিহত হয়, ঠিক না বলে? এখানে সব ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা বলে, সব ক্ষমতার মালিক আল্লাহ। আবার বলে জবাব করে, সব ক্ষমতার মালিক কি? আল্লাহ তাআলা। আমার ভাই ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা এই বান্দাদের নেকি বদি খারাপ কাজ ভালো কাজ থেকে উঠাইবা, এবং আমার বান্দারা যখন বিপদে পড়ে, যখন কোন বান্দার অন্তঃকরণের মধ্যে মনে মনে কোরআন থেকে যখন আমাকে একবার ডাক দেয়, ফেরেশতারা তোমাদেরকে দায়িত্ব দেওয়া হলো এই বান্দাদেরকে তোমরা ওই মুসিবত থেকে বাঁচাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যতটুকু আলোচনা করলাম, 2 নাম্বার হলো ওয়ামালাইকাতিহি, যে অসংখ্য ফেরেশতারা আছে। কোন মুসলমান যদি ফেরেশতা নেই, যদি অবিশ্বাস করে, অস্বীকার করে, ওই লোকটার মধ্যে কিন্তু ঈমান থাকবে না, ঠিক না বলেন? 3 নাম্বার হলো অকুতুবিহি। 3 নাম্বার কি? অকুতুবিহি, আপনার নবী রাসূলদের কিতাব দান করা হয়েছিল। সুবহানাল্লাহ। কিতাব, এই কিতাব দান করা হয়েছে নবী এবং রাসূল। ভাষা কয়টা হলো? এখানে কিন্তু নবী এবং রাসূল এক জিনিস নয়। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য অনেক। নবী কাকে বলে আর রাসূল কাকে বলে এটা আমাদের জানা দরকার না? শব্দটা একটাই আসতো, নবী আসতো। রাসূল কেন আসতো? রাসূল শব্দটা একটা আসতে পারতো, নবী কেন আসতো? আমার ভাইরা, এখানে কুতুবিহি কিতাবের প্রতি আসমানি কিতাব কয়টা বলে? আসমানি কিতাব হলো 104 খানা কিতাব। এর মধ্যে 100 হলো সহিফা আর 4টি হলো বড় বড় কিতাব। 1 নাম্বার হলো তাওরাত, 2 নাম্বার হলো জাবুর, 3 নাম্বার হলো ইনজিল, 4 নাম্বার হলো কোরআন। তাওরাত কিতাব হযরতে মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছে, আর জাবুর কিতাব হলো হযরতে দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছে। ইনজিল কিতাব হলো হযরতে ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছে। আর নবীর শেষ কিতাবও শেষ, কিন্তু কিতাবের প্রতি আপনার ঈমান আনতে হবে। আমার ভাই, আমার বন্ধুগণ, কিন্তু নবী শেষ হয়ে গেছে, কিতাবও সঙ্গে সঙ্গে শেষ। সর্বশেষ যে কিতাব, সেই কিতাবটির নাম কি বলেন তো? এই প্রশ্ন করলাম, এই প্রশ্নের উত্তর দিতে পারলাম, আর বোঝা গেল 2 মাস আমি আপনাদেরকে বুঝাইতে পারি, ঠিক না ভাই? হয় বুঝতে পারেন না, বুঝাইতে পারেন না। সর্বশেষ কিতাবের নাম কি বলে সবাই? আবার বলে আল কোরআন। বলেন আল কোরআন। আপনি জবান খুলে বলেন আল কোরআন। আবার বলেন আল কোরআন। আবার বলেন আল কোরআন। আচ্ছা বলেন তো, আল কোরআনের নামটা বললেন, আপনাদের কি হাতে অন্তরের মধ্যে হাত দিয়ে বলেন সব হলো না গোলা হলো? তাহলে কেন বলবেন না? আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে যেন আদায় করতে না হয়। সর্বশেষ কিতাব কোরআনে কারীম, কোরআনে হাকীম, এমন একটি কিতাব আমরা পেয়েছি। আপনি কি মনে করেন এটাকে আপনার অন্য কোনো পাঠ্যপুস্তক অন্য যে বইগুলো আছে এই বইয়ের মতো এই কোরআনটা একটি আজিম একটি কিতাব? এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই, সমস্ত বিষয়গুলো রব্বুল আলামিন তুলে তুলে
বান্দার জন্য বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত বিষয়গুলো খুলে খুলে বান্দার জন্য বয়ান করে দিয়েছেন। মানুষের কি প্রয়োজন, মানুষের কি দরকার, মানুষের কি লাগবে, সব কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে কোরআন আমরা পেয়েছি। কোরআন আমরা কি পেয়েছি? কোরআন নবী আমাদের মাঝখান থেকে নবী বিদায় হয়ে গেছে, কিন্তু নবীর উপরে যে কোরআন নাযিল করা হয়েছে সেই কোরআনটা আপনাদের বাড়িতে আছে, সবার বাড়িতে আছে। বলেন তো কোরআনের যে মর্যাদাটা দেওয়ার কথা ছিল সেই মর্যাদাটা কিন্তু দেওয়া হয় না। কোরআনটা এমন জায়গায় রাখা হয়েছে কোরআনের উপরে মাদ্রাসা বাসা চালবো না। ঠিক আছে বলেন? কোরআনের উপর আপনার মাদ্রাসা বাসা চালবো না, কোরআনের উপর ময়লা পড়ে যায়, কোরআনের উপর একটি অবহেলার মতো পড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু একটা টেলিভিশন যারা আপনার শয়তানের বাক্স বলি, এই টেলিভিশনটা এত যত্ন করা হয়, এত মহব্বত করা হয়, কোরআনটাও কিন্তু এত মহব্বত করা হয় না। ঠিক আছে বলা? মহব্বত না করলেও কোরআনকে বিশ্বাস আমরা করি, কিন্তু একটা অবহেলিত কিতাব একটা কোনায় পড়ে আছে, ময়লা আবর্জনা, মুরগি ডিম পারে মাদ্রাসায়। আজকে বাড়িতে দেখবেন কি অবস্থা। ঠিক না? আপনাদের বাড়িতে যারা পড়ে তাদের কোরআনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর যারা পড়ে না আজকে যে একটাই করছে হুজুরদের বলে ঠিক আছে নাকি, অনেক ময়লা পড়েছে। আমার ভাইরা, তাহলে কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান যদি কেউ না দিতে পারে তার কবরটা পড়ে যাবে। ঠিক না বলে? তাহলে 3 নাম্বার কি আলোচনা করলাম? এই যে ভুলে গেছি, 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো ঈমান বিল্লাহ, আমাদের আলোচনা শেষ। 2 নাম্বার হলো ফেরেশতা ও মালায়েকাতি, আলোচনা শেষ। 3 নাম্বার হলো কি? কিতাব। তাহলে এই কিতাব কোরআনের প্রতি আপনার ঈমান আনতে হবে। কোরআনটা আছে, কোরআন এটা কি মামুর বাড়ির জিনিস মনে করছেন না? কোরআনে কারীমের মধ্যে সব কিছু আছে। দেখে আমরা আমাদের কাছে যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে, হুজুর কি তেল পড়ে আসে কি? হুজুর কি তেল পড়ে দেন, পানি পড়ে দেন, ঝাড়া দেন। অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কয় কি তারে ভাড়া আপনি দিবার যায়। এবার যদি তুচ্ছ তাচ্ছিল্য করে এবার থাকবে না। ঠিক আছে? কোরআনে কারীম আমার কথা নয়, শুনুন, বক্তব্য হলো আল্লাহ তাআলার বক্তব্য। কার বক্তব্য? আমার কথা নয়। সূরা বনী ইসরাঈল, এই সূরা বনী ইসরাঈল খুলে দেখেন, রব্বি কারীম বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ونزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। কোরআনে কারীম হলো মুমিনদের জন্য রোগ নিরাময়। সুবহানাল্লাহ বলুন না? মুমিনদের জন্য কি? রোগ নিরাময়, মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য যারা মুমিন, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী। ডাক্তারের কাছে তো যাইতেই হবে সব সময় না আমার ভাইরা। কোরআন দিয়ে এটা সমস্যা হয়েছে, একটা সূরা ইখলাস দিয়ে ঘুমালেন না, আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনার থাকতে হবে। কোরআন বলছে যে মুমিনদের জন্য হলো রোগ নিরাময়, মুমিনদের জন্য শিফা। মুমিন যারা কোরআন থেকে তারা উপকৃত হবে। মুমিন যারা ঈমানদার যারা কোরআন থেকে উপকৃত পাবে। জালেম যারা, দুষ্কৃতী যারা জালেম, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা নবীদের বিরুদ্ধে কথা বলে, যারা দ্বীনের বিরুদ্ধে কথা বলে, তারা শুধু ক্ষতি পাবে। ঠিক কি বলে? এজন্য আমার ভাইরা, কোরআনের মধ্যে সব বিষয় আমার হাতে বসে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম কোরআনে কারীম এই কিতাবটা শুধু তিলাওয়াতের জন্য কিন্তু নাযিল হয় নাই, সর্ব বিষয় কিন্তু আল্লাহ তাআলা নাযিল করেছেন। আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এই কোরআন থেকে ফু দেন, কোরআন থেকে ঝরা দেন, পানির মধ্যে ফু দিয়ে খান, তেলের মধ্যে ফু দিয়ে আপনি তেলটা শরীরের মধ্যে দেন। আমার ভাইরা, এই কোরআনে কারীমের মধ্যে হাদিসের মধ্যে আছে দুরা রোগব্যাধি অসুখ ভালো হয় না, অসুখ ভালোই হয় না।
ডাক্তার দেখায়, অসুখ ভালো হয় না, সূরা ফাতিহা যদি কেউ 41 বার দম করে 41 বার পরে যদি কেউ পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা যদি 40 দিন সেবন করে খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আমি রোগ থেকে নিরাময় করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এটা এক নাম্বার হলো আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান, দুই নাম্বার হলো ওয়ামালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান, তিন নাম্বার হলো ওয়াকুতুবিহি কিতাবের প্রতি ঈমান, চার নাম্বার হলো ওয়ারসুলিহি রাসূলদের প্রতি ঈমান। সুবহানাল্লাহ। চার নাম্বার কি? নবী রাসূলদের প্রতি ঈমান। নবী এবং রাসূল কাকে বলে দেন? নবী তাকে বলা হয় জিহাদ করা, প্রতিহত করা ফরজ নয়। তিনি যখন জিহাদের প্রয়োজন হয়, প্রতিবাদের প্রয়োজন হয়, নবীরা প্রতিবাদ জিহাদ করবে না, তার পর্যন্ত সীমাবদ্ধ। আর রাসূল, যিনি রাসূল তিনি নবী। সুবহানাল্লাহ। যিনি রাসূল তিনি নবী, আর যিনি নবী তিনি রাসূল না। যিনি, আমি আবার বলছি, যিনি নবী তিনি রাসূল না, আর যিনি রাসূল তিনি নবী। রাসূলটা হলো জিহাদ করবে এবং প্রতি অন্যায় বিরুদ্ধে কথা বলবে, প্রতিহত করবে। এবং এই জন্য নবী রাসূলরা কাজ করেছেন। আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই কাজগুলো আমাদের দায়িত্ব চলে আসছে, ঠিক না বলে? আমাদের দ্বীনের কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে। আমার ভাইরা, সমস্ত নবী এবং রাসূল সমানভাবে ঈমান আনতে হবে। কিভাবে? সমানভাবে। কোন নবীর মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করা যাবে না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কোন নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করা যাবে না, সমানভাবে ঈমান আনতে হবে। কিন্তু পার্থক্য হলো এতটুকু, আপনার যে কারো উপর কিতাব নাযিল হয়েছে, কারো কিতাব নাযিল হয় নাই, কারো দায়িত্বটা বেশি, কারো দায়িত্বটা কম, এই দিকে কিছুটা পার্থক্য। কিন্তু নবী এবং রাসূল ইলেকশনের মাধ্যমে, কোন নির্বাচনের মাধ্যমে না, কোন ভোটাভুটির মাধ্যমে না। এখন এই নবী রাসূলটা সিলেকশনের মাধ্যমেই হয়। সিলেকশনটা কি করেন তোমারে? আল্লাহ। সিলেকশনের মাধ্যমে নবী রাসূল হয়। আমার নবী, সমস্ত নবী রাসূলরা মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। সুবহানাল্লাহ। তাহলে চার নাম্বার রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, পাঁচ নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আখিরাত বলতে একটা বিষয় আছে, এই পৃথিবী থাকবে না, এই জমিন থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আকাশ জমিনগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, সমুদ্রগুলো আগুন দিয়ে জ্বালিত হবে। আল্লাহু আকবার। সমুদ্রগুলো আগুন ধাওদাও করে জ্বলবে, পাহাড়গুলো উঠতে থাকবে, আকাশগুলো কাতাইকে সিজিল লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা ঠাস ঠাস করতে পড়তে থাকবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। পরকাল বলতে যে একটা বিষয় আছে, আপনার জীবনের লাইফ কি করেছেন, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। কেউ যদি পরকালকে বিশ্বাস অস্বীকার করে, আচ্ছা বলেন তো ঈমান কি থাকবে? ঈমান থাকবে না। কিছু লোক দেখবেন বুদ্ধিজীবী, আইনজীবী, বেশি লেখাপড়া করার কারণে লেখাও দাও, ভর্তি করো, জীবনটা অনেক বড়, দুনিয়াটা কিছুই না, মরে যাবা হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে, কেউ তোমাকে উঠাইতে পারবে না। এই দুর্বলতা যদি কারোর মধ্যে আসে, তার কি ঈমান থাকবে ভাই? এই দুর্বলতা যদি কারোর মধ্যে আসে, ঈমান থাকবে না। কোরআন বলছেন, আল্লাহ বলছেন কোরআনে কারীম, যখন মানুষকে যখন আমরা কবর রাখি, কবর রাখার পর হাতে মাটি নিয়ে আমরা একটা আয়াত করি কিনা? এই আয়াতটা কি বলেন তো? আপনার কবরে রাখার পর কিছু মাটি দিয়ে একটা আয়াত করে, আয়াতটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দেখবেন মানুষকে যখন আমরা কবর রাখি এই দোয়াটা পড়ি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু দোয়া না, এটা হলো কোরআনে কারীমের আয়াত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআনে কারীমের আয়াত। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, তোমাকে যে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হলো। বান্দা, তোমাকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছিলাম আমি
আল্লাহ তাআলা এই মাটির মধ্যে তোমাকে রাখা হলো, আবার এই মাটি থেকে আবার তোমাকে আমি রব্বুল আলামিন পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে তোমাকে মাটি দিয়ে বানাইছি, মাটি থেকে আবার তোমাকে তৈরি করব, জীবিত করব। আর এই নাদান পড়া তোমার আল্লাহ বলে খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে যাবে হাড্ডি গুড়ি সব মিশে যাবে। এরা ছাগলের 3 নাম্বার বাচ্চা, ঠিক না ভাইরা? ছাগলের 3 নাম্বার বাচ্চা না, এই কথা বলতে গেলে আল্লাহ বলেন এই দুর্বলতা কিভাবে আসলো? বিশাল আকাশ আমি আল্লাহ তাআলা মাথার উপরে খুঁটি ছাড়া বানাইছি। এজন্য 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কাছে কোন প্রতি? আখিরাতের প্রতি একটা আরেকটা জীবন আছে। এই জীবন নয়, একটা অল্প জীবন, ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা বাঘের জন্য কত মারামারি, কাটাকাটি, দলাদলি, হিংসা, নিন্দা, নামা, একটা ছোট্ট একটা জীবনের জন্য বিশাল একটা লম্বা জীবন যেটা শুরু আছে তার শেষ হবে না, সেই লম্বা জীবনের জন্য আমরা কোনো চিন্তা ফিকির করে ঠিক না বলে। তাহলে 5 নাম্বার গেল। 6 নাম্বার হলো আল-কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো আর মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? ভালো আর মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। আমার ভাই, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে আসে, ভালোটাও আল্লাহর পক্ষ থেকে আসে। যখন কোনো মন্দ কাজটা আল্লাহ, ভালো কাজটা আল্লাহর পক্ষ থেকে আসবে, তখন আপনার যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, তাহলে আপনার জবান দিবির হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আপনারা সবাই বলতে পারেন। আর যদি বলতাম নৌকা, তানশিস, আরে বলা বাইতে না, ঠিক না বলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা প্রশংসা করবো, সমাজের প্রশংসা হবে, খাবার সময় প্রশংসা হবে, নামাজের সময় প্রশংসা হবে। আমরা যখন দুর্নীতি করবো, মিথ্যা কথা বলবো, প্রশংসা করবো কার? এই দেখছি দুর্নীতির সময় আল্লাহ প্রশংসা করবি, মিথ্যা কথা বলার সময় আল্লাহ প্রশংসা। এইগুলো আমার ওয়াজ আছে, এটা হুজুরকে বাংলায় আপনি বলছেন প্রশংসার মধ্যে ডুবে গেছেন না বিদায়, এই কথাটা আল্লাহ তাআলা গ্রহণ করুন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার মনের ভিতরে এই কথা নাই যে প্রশংসা হবে আল্লাহ, কিন্তু কোন তারে কোথায় বলে, কথাই কোথায় বল, জুতার গালি কোথায় কি বলতে এটা তো আপনারা জানেন না, ঠিক না বলেন? আমার ভাই, এই জন্য ভালো আর মন্দ, আর যখন মন্দটা আসবে তখন আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহ তোমার জন্য আবার তোমার সান্নিধ্যে ফিরে যাব। আমার ভাইরা, এজন্য তাকদীর, অনেকে তাকদীরকে বিশ্বাস করে না, অনেকে কি করে না, তাকদীরকে বিশ্বাস করে আমার ভাইরা। আর তাকদীরে কি লেখা আছে কেউ জানবে? বলা লাগে জানবে কিছু বিশ্বাস আছে, বড় বড় বিশ্বাস, মুইতে পারি না, ঠিক হবে সব করে পারি না, যাই বলা পারি। এরা বলতে পারে তাকদীরের কথা, এটা ভক্ত, এটা বেদাত, এটা মানুষকে ধান্দাবাজি করার জন্য টাকা দাও, পয়সা দাও, আর ছাগল দাও, ভেড়া দাও, উট দাও, কিয়ামতের ময়দানে সুদা আল্লাহ জাহান্নামে যাবে, ঠিক না বলে? এজন্য তাকদীরকে বিশ্বাস করতে হবে। আপনার তাকদীরে কিছুটা পরিবর্তন হয়। কেউ যদি কোনো ভালো কাজ করে, বিপদ মুসিবত থাকলেও তাকদীরে ভালো কাজের পরিবর্তে আল্লাহ তাআলা এই তাকদীরের মুসিবত আল্লাহ তাআলা সরিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই 6টা জিনিস বলতো। 1 নাম্বার হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার হলো ফেরেশতাদের প্রতি, 3 নাম্বার কিতাবের প্রতি, 4 নাম্বার রাসূলদের প্রতি, 5 নাম্বার হলো আখিরাতের প্রতি, 6 নাম্বার হলো তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান আনবে, এই কথাগুলোর উপর যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, আমল করবে, আমলে সহিহ করবে, আমি আরশে আজিমের মালিক রব্বুল আলামিন তোমাদের লাইফের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দিব। খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আমার কাছে মনে হলে যেভাবে জবাব দিলে সত্য হতেও পারে, মিথ্যা হতেও পারে, ঠিক আছে? আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আমি এটা মুসলমান, আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আমাদের এমপি মন্ত্রী
চেয়ারম্যান এই পাটপানদের মতো না, ঠিক না বলেন? আমরা কিন্তু এমপি মন্ত্রী সবাই কিন্তু পাটপান না, অধিকাংশ লোক পাটপান। এই জন্য মানে ইমানদার যদি চেয়ারম্যান হয়, ইমানদার যদি আপনার এমপি হয়, ইমানদার যদি প্রধানমন্ত্রী হয়, এই দেশের ভাগ্যটা কোরআনে কারিমের মধ্যে বলে, আমি আকাশ আর জমিনের দরজা ভাগ্যের দরজাটা খুলে দিব। সুবহানাল্লাহ। আজকে আলোচনা করলাম আপনার ইমানের গুরুত্ব ফজিলত নিয়ে, আগামী জুমায় শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। তারপর আমরা একটা বিষয় আলোচনা করব। আজকের জুমায়